ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে আলোচনা করব, আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে দুই শ্রেণীর লোক সবচেয়ে বেশি জান্নাতি হবে আর দুই শ্রেণীর লোক সবচেয়ে বেশি জাহান্নামী হবে। যে দুই শ্রেণীর লোক সবচেয়ে বেশি জান্নাতি হবে এই সৌভাগ্যবান ব্যক্তি কারা, এবং দুই শ্রেণীর লোক সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এই হতভাগা ব্যক্তি কারা, এই বিষয়গুলো আমরা জানব এবং আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত আছি না জাহান্নামী দলের অন্তর্ভুক্ত আছি, আমাদের এই হাদিস থেকে জ্ঞান অর্জন করে আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমরা যাতে জান্নাতে যেতে পারি, আমাদের আমল সেভাবে করার জন্য কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা যে হাদিসটি বর্ণনা করছিলাম যে দুই শ্রেণীর লোক সবচেয়ে বেশি জান্নাতি হবে, আল্লাহর নবী বলেন তার ভিতরে এক শ্রেণীর ওই ব্যক্তি যারা গরিব, যারা দুনিয়াতে যারা গরিব ছিল, অসহায় দুস্থ যারা ছিল, এই গরিব থাকা অবস্থায় তারা নামাজ কখনো ছাড়ি নাই, রোজা ছাড়ি নেই, হারাম পথে চলে নাই, হালাল পথে চলেছে, মাথার ঘাম পায়ে ফেলে তারা অক্লান্ত পরিশ্রম করে হারামকে বর্জন করে হালাল ভাবে উপার্জন করে যারা তাদের জীবন তাদের পরিবারকে পরিচালনা করেছে, এই গরিব লোক আল্লাহ এবং তার রসুলের কাছে সবচেয়ে দামি এবং সম্মানিত। সুবহানাল্লাহ। এরাই হবে এক নম্বর জান্নাতি। দুই নম্বরে ওই ব্যক্তিরাও হবে জান্নাতি যারা হক্কানি আলেম ছিল, যারা হকের পথে অবিচল ছিল, যারা হক কথাগুলো জাতির সামনে পেশ করত, যারা সত্যকে গোপন করত না, যারা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং হাদিস যে আলেমেরা পড়তো এবং জাতির সামনে সুন্দরভাবে পেশ করত, কোনো লোভ লালসায় তাদেরকে পথভ্রষ্ট করতে পারেন নাই, এই আলেমদেরকেও আল্লাহ তাআলা এত মহব্বত করে এত পছন্দ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই শ্রেণীর জান্নাতি লোকের বৈশিষ্ট্য বুঝলাম। তিন নম্বরে যে দুই শ্রেণীর লোক সবচেয়ে বেশি জাহান্নামী হবে সেই দুই শ্রেণীর লোকের ভিতরে এক নম্বরে হচ্ছে আমাদের সমাজের এক শ্রেণীর নারী, তারা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আল্লাহ নবী বলেন এই নারীদের ক্যারেক্টার, তাদের চরিত্র ছিল যে তাদের সতীত্বকে হেফাজত করতো না এবং তারা খাস পর্দায় থাকতো না। সুতরাং যে সকল নারীরা, যে সকল মুসলিম নারীরা যারা পর্দায় থাকে না, পর্দায় থাকা আল্লাহর বিধান, আল্লাহর এই ফরজ বিধান যারা লঙ্ঘন করে, এই মহিলাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামী দেখেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে ওই ব্যক্তি সবচেয়ে বেশি জাহান্নামী হবে যাদের ভিতর অতিরিক্ত হিংসা আছে। এই হিংসা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যত নেক আমল করেছে, এই হিংসা, এই অপরাধ, এই গুনার কারণে তার আমলনামায় যত নেকি সে করুক না কেন, আগুনের আঙ্গারের মতন তার নেক আমলগুলো পুড়িয়ে নিমেষের মধ্যে ভস্ম করে দিয়েছে। সুতরাং যাদের ভিতরে অহংকার থাকে, যারা অহংকার নিয়ে জীবন যাপন করে, যারা সাধারণ মানুষকে এবং গরিব দুস্থ মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এই যাদের ভিতর অহংকার বেশি, এই ব্যক্তিরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। তাই আসুন এই জাহান্নামী দুই শ্রেণীর ব্যক্তির এই গুণগুলো পরিহার করব আর জান্নাতি ব্যক্তির যে চমৎকার দুইটি গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে এগুলো আমরা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।